হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সকলকে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। দেখতে দেখতে মাহে রমজানের আজকে নবমতম দিন শেষ হয়ে 10তম দিনে রহমতের দিন শেষ হতে চলেছে আর মাত্র একদিন পর। তো এই যে রমজান মাসে যে খবরটি অহরহ শুনতে পাচ্ছি বা সোশ্যাল মিডিয়ায় ঢুকলে আমরা যেটা দেখতে পাচ্ছি, শিশু ধর্ষণ। তো এটা অত্যন্ত জঘন্য নিকৃষ্ট একটা কাজ। আপনারা জানেন বিগত দিনগুলোতে যে ধরনের ধর্ষণ, খুন, রাহাজানি বেড়েছে সেটা বলে শেষ করা যাবে না। আর বিশেষ করে যে শিশুর যে ধর্ষণের বিষয়টা, এটা অত্যন্ত জঘন্য এবং নিকৃষ্ট একটা কাজ। সেটা সোশ্যাল মিডিয়ায় ঢুকলে আপনারা বুঝতে পারছেন এবং ট্রেন্ডে যেয়ে চলে গিয়েছে। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এই ঘটনা ঘটছে অহরহ। তো এই যে ঘটনা ঘটছে তার একটা মাত্র কারণ হচ্ছে, ইসলাম অনুযায়ী যদি এই ধরনের নিকৃষ্ট মানুষদেরকে যদি শাস্তি দেওয়া হতো তাহলে তারা এই কাজগুলো করতে অন্তত 100 বার ভাবত। এখন বিগত বছরগুলোতে হাসিনা সরকার যেটা করে যেতে পারে নাই, ইউনূস সরকার যেটা এসেছে, আমরা চাইবো ইউনূস সরকার যেন কোরআন অনুযায়ী দেশকে পরিচালনা করে এবং এই যে ধর্ষককে কোরআন অনুযায়ী যাতে শাস্তি দেন, এটাই আমি দাবি জানাচ্ছি। এবং এদেরকে ধর্ষণ প্রমাণিত হলে সাথে সাথে ক্রস ফায়ার কিংবা ফাঁসিতে জনসম্মুখে ঝুলাতে হবে। এটাই হচ্ছে দাবি। যদি তারা দাবিটা খুব শীঘ্রই না মানে তাহলে আমরা আমজনতা রাস্তায় নেমে আন্দোলন করতে বাধ্য হব এবং এই আইন আমরা হাতে তুলে নিতে বাধ্য হব। তো ইউনূস সরকারের কাছে একটাই দাবি, যেন সরাসরি প্রমাণিত হওয়ার সাথে সাথেই যেন জনসম্মুখে ফাঁসি দেওয়া হয় কিংবা ক্রস ফায়ার দেওয়া হয়। তো সবাই বেশি বেশি করে দোয়া করবেন, আল্লাহ তাআলা এই সমস্ত জঘন্য নিকৃষ্ট কাজ থেকে যেন হেফাজত করেন। এবং ছোট ছোট বাচ্চারা, এরা হচ্ছে মাসুম বাচ্চা, এরা হচ্ছে ফুলের মতো, তাদের সাথে এরকম জঘন্য নিকৃষ্ট কাজ করা শুধুমাত্র জানোয়াররাই করতে পারে। তো পরিশেষে একটা মাত্রই আপনাদের কাছে দাবি, সেটা হচ্ছে আপনারা যে যার জায়গা থেকে বাচ্চাদেরকে সাবধানে রাখবেন এবং সচেতন থাকবেন এবং অন্যদেরকে সচেতন থাকার বলবেন। ইনশাআল্লাহ। সবাই ভালো থাকুন।